হে আমার ভাইও, সেই একটা দলিল আমার দাদা উস্তাদ আহমদ রেজা খান বেরলুভি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফতোয়ায়ে আফ্রিকা, এই ফতোয়ায়ে আফ্রিকার জন্য আমি টাকা দিয়ে পাঠাইছি। এখনো আইছে না, আল্লাহ তুমি তার হেফাজত করে আনো। আমিন। সেই দাদা উস্তাদের ফতোয়ায়ে আফ্রিকার থেকে একটা দলিল সে দিছে। এই যে সংগরবঙ্গ দেওবন্দি ওয়াহাবি মোল্লা বলে বই লেখছে, সেই বইগুলির মধ্যেও আমার দাদা উস্তাদের এই এবারতের দ্বারা কয়, দেখো রেজবির গুরু ঠাকুরে লেখছে রাসূলুল্লাহ মাটির মানুষ। এখন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির মানুষ প্রমাণ হইয়া গেল রেজবির দাদা উস্তাদের দলিলের দ্বারা। ফতোয়ায়ে আফ্রিকার মধ্যে কি আছে দেখো হে আলেমগণ, এই যে আমি নোট করছি, এই যে মাওয়াহিবুল দুনিয়ার মধ্যেও আছে। আলা হযরত আহমদ রেজা খান বেরলুভি ইমামে আহলে সুন্নাত, যিনি 1400 কিতাব লিখছেন, আমি মাত্র 300। তিনি 1400। তিনি মাওয়াহিবুল দুনিয়া একটা মোতাবার কিতাব, সেই কিতাব থেকে আইনা লিখছেন। এইখানে গত বছর এই যে বোধহয় দেবিদ্যার থানা মুফতি বজলুর রহমান ওই সাইসাভাড়া, হ্যাঁ, তার বাড়িতে আমার দাওয়াত দিয়েছে। কতগুলি কিতাব আমার সামনে এনে রাখছে, তোর মধ্যে মাওয়াহিবুল দুনিয়া। ওই দিন আমি আমার মাওয়াহিবুল দুনিয়া চুরি হয়ে নিয়া ব্রাহ্মণবাড়ির থেকে প্রায় 1.5-2 লাখ টাকার কিতাব আমার চুরি হয়েছে। সেইগুলি এখনো পূরণ করতে পারতেছি না। এই 6,000 টাকা দিয়ে আজকে পাঠাইছিলাম, অনেকটা পূরণ হইত। আরেকটা আনলেই পূরণ হবে, ওইটার দাম 4,000। আশা করি কিছুদিনের ভিতরে আমি এইটাও সংগ্রহ করব। আল্লাহ যেন আমার তৌফিক দেয়। আল্লাহ হযরত এই দলিল লেখছেন, আনতা ওয়া হুয়া মিন তিনাতিন ওয়াহিদাতিন ওয়া হুয়া আনিসুকা ফিদ দুনিয়া ওয়াল আখিরাতে খালাকনা মালাকান আলা সূরাতিহি ইউনাদিকা বিলুগাতিহি লিয়ানজুলা আনকাল ইহতিসাস। আল্লাহ হযরত মাওয়াহিবুল দুনিয়া তাইকান আন্না এই ইবারত লেখছেন, আনতা ওয়া হুয়া। আল্লাহ কয় নবীজিকে এবং আবু বকরকে, আনতা ওয়া হুয়া, হে আমার প্রিয় নবী তুমি এবং আবু বকর, হে আমার প্রিয় নবী তুমি এবং আবু বকর মিন তিনাতিন, একই মাটির সৃষ্টি। এই দেখেন, এই রেজবিরে জব্দ করে, মিন তিনাতিন, একই মাটির সৃষ্টি, মিন তিনাতিন ওয়াহিদাতিন, একই মাটির সৃষ্টি। এখন প্রমাণ হইয়া গেল রাসূল পাক আবু বকর একই মাটির সৃষ্টি। রেজবি কেমনে কও তুমি রাসূল নূর? এইদিকে যদিও শত শত দলিল দিয়েছি, তবু এই দলিল দ্বারা আমাকে জব্দ করতে পারে, আমি মান্য নিয়াম। যদি এই দলিল দ্বারা মাটির মানুষ প্রমাণ করতে পারো, তবু আমার 10 লাখ টাকা জরিমানা দিতে বাধ্য থাকব। ওয়া হুয়া আনিসুকা, হে আবু বকর। আবু বকরকে সম্বোধন করে বলে, আবু বকর রাসূলুল্লাহর প্রেমিক। ফিদ দুনিয়া ওয়াল আখিরা, ইহকাল পরকালে রাসূল পাকের ভালোবাসার পাত্র আবু বকর। খালাকনা মালাকান আলা সূরাতিহি, আমি আল্লাহ আবু বকরের সূরতে একজন ফেরেশতা তৈরি করছি। আমি আল্লাহ আবু বকরের সূরতে একটি ফেরেশতা তৈরি করছি। কেন?
যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশের উপরে মেরাজের রাত্রিতে আল্লাহ বিনয় আর নাই রে, এমন এক জগতে যে দুনিয়ার কিছুই নাই, এক শুধু আল্লাহ, এই নির্জন স্থানে তিনি ভয় ভীতির সৃষ্টি হইতে পারে। আবু বকরের সুরতে একজন ফেরেশতা বানাইছি কেন? ইউনাদিকা বিলুগাতিহি, আবু বকরের নম্র মিষ্ট ভদ্র আওয়াজ যেন হয়, আবু বকরের আওয়াজটা ওই ফেরেশতার মুখ দিয়া যেন বাহির হয়। লায়ানজুলা আনকাল ইহতিয়াস, যেন আমার প্রিয় নবীর ভয় ভীতি অন্তরের অশান্তি দূরীভূত হইয়া যায়। মাওয়াহিবুল দুনিয়া দ্বিতীয় খণ্ড 30 পৃষ্ঠায় এই হাদিস লিখা, যে হাদিসে কুদসি আল্লাহর কথা। এখন আসো আনতা ওয়া হুয়া, আনতা ওয়া হুয়া, আনতার পরে ওয়া হইছে, এর পরে হুয়া, আমি এবং তুমি। আমি এবং তুমি কইলে কয়জন বুঝায়? আমি এবং তুমি, এবং এর দ্বারা দুই হইল, এবং যদি নাই এক, এবং যদি নাই এক। এই ওয়াও আতফের মাতুব মাতুবিলায় মুগায়রাতে বিজাত হইতেই হইবে। ওয়াওটা যদি আতফে তাফসীরি হয় তাহলে বিনা কারণে আতফে তাফসীরি ব্যবহার করা জায়েজ নয়। এখানে এমন কোনো কারণ নাই আতফে তাফসীরের জন্য ব্যবহার করবে। কাজেই আতফে মাতুব মুগায়রাতে বিজাত এক অন্যের বিপরীত হইতে হবে। এখন অর্থ হইল রাসূলুল্লাহ নূর এবং হযরতে আবু বকর মাটির মদিনার তৈয়ারি। সুবহানাল্লাহ। যে মদিনা মুনাব্বারায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শয়ন করেছেন, সেই মদিনা মুনাব্বারার মাটির দ্বারা হযরতে আবু বকর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূর। এই আবু বকরের সুরতে এক ফেরেশতা বানাইছে আল্লাহ। ওই নির্জন স্থানে আবু বকরের সুরতে আবু বকরের আওয়াজ শুনাইয়া নবীজির অন্তরে যেন শান্তি প্রদান করতে পারে। এখন আসো লুগাত, ফিরুজুল লুগাতের 271 পৃষ্ঠা, 271 পৃষ্ঠায় আছে কি? তিনুন তিনাতুন, তিনুন তিনাতুন লফজে মুশতারিক। তিনুন তিনাতুন এই শব্দটা মুশতারিক মুরাদিফ নয়, এক অর্থের জন্য নয়, স্থান বিশেষে ভিন্ন ভিন্ন প্রকারের অর্থ হবে। এখন তিনাতুন লফজে মুশতারিক, তিনুন শব্দের অর্থ গাড়া, মেটি, চুনা, রিত, মিলা হওয়া, এই হইল অর্থ তিনাতুনের। কি? গাড়া, মেটি, চুনা, রিত। বুঝাইছে না? আপনি একটা দালান দিবেন, আপনি একটা দালান দিবেন, রাজমিস্ত্রিরা চুন, সুরকি, রেত, বালু, সুরকি লইব, বালু লইব, তারপরে সিমেন্ট লইব, লইয়া এইটার একটা গাড়া বানাইব, উদাইলে কুবাইয়া পানি ডাইয়া ব্যাগটির একটা মিশাইব। কেন? দালানটা দেওয়ার আগে একটা ফাউন্ডেশন করণ লাগে, নিচে দেয়া এই সুরকি, বালু, সিমেন্ট একটা মিশাইয়া ডালবে আগে, তারপরে এইটার উপরে ইট বিছাইবে। এইটার নাম ফাউন্ডেশন। এই দালানটা মজবুত হবে, তুফানে ভূমিকম্পে এই দালানটাকে ফালতে পারবে না। আর যদি নিচে ওই
সুরকি বালু ইট না দেয়, সুরকি বালু সিমেন্ট না দেয়, তাহলে এটা কম দূর হবে। ফাউন্ডেশনের জন্য রে সুরকি সিমেন্ট বালু লাগে, এর এই দ্বারা ফাউন্ডেশন করা হয়। আল্লাহ সৃষ্টি জগতের ফাউন্ডেশন বানাইছে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ এই সৃষ্টি জগতের ফাউন্ডেশন তিন নতুন শব্দের দ্বারা বোঝায়। সৃষ্টি জগতের ফাউন্ডেশন সর্বপ্রথম এই দুনিয়া সৃষ্টির ফাউন্ডেশন নবীজির তাইকা হইয়াছে। নবীজি যদি না হইত রে এই দুনিয়া সৃষ্টি হইত না, না বেহেশত হইত, না দুজক হইত, না আরশে কুরসি লৌহ কলম। আরশে কুরসি লৌহ কলম তো দূরের কথা, আল্লাহ পাক বলেন লা খালাকতু রুবুবিয়্যাতি, আমার রুবুবিয়ত, আমি যে খুদা আমার খুদাই প্রকাশ হইত না, আমি যে আল্লাহ আমার আল্লাহই প্রকাশ হইত না যদি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার সৃষ্টির ফাউন্ডেশন না বানাইতাম। কি বুঝাই? তোমাদের এই সমস্ত বইপত্র আর কবর বসুন না, আজকে আমি বাধ্য হয়েছি এই সমস্ত কিতাবাদি বাইর করার জন্য। যাক, এটাও একটা জিহাদের সওয়াব। হে আমার ভাইও, এখন আসো, তুমি যে এইখানে না বুঝা আলা হযরত ইমামে আহলে সুন্নাত কে আক্রমণ করেছ, তুমি এই শুধু ফতুয়ায় আফ্রিকা চোখকে দেখলা আদায়কে বকশিস, এই কিতাবটা তুমি দেখলা না। তিনি হাদায়কে বকশিসের